হ্যালো, ক্লায়েন্ট ড্রেপিংয়ের সেশনে আপনাকে স্বাগত। আসুন আমরা এই সেশনের উদ্দেশ্যগুলি দেখি। এই সেশনের শেষে আপনারা নিম্নলিখিত বিষয়গুলি পারবেন: বিভিন্ন ধরনের ড্রেপিং বুঝতে পারা, ক্লায়েন্টকে হেড ম্যাসাজের জন্য তৈরি করা, ক্লায়েন্টকে মেকআপের জন্য তৈরি করা, ক্লায়েন্টকে হেয়ার ট্রিমের জন্য তৈরি করা। শুরু করার জন্য আসুন প্রথমত জেনে নিই ড্রেপিং কী। ড্রেপিং হলো পরিষেবা শুরু হওয়ার আগে ক্লায়েন্টস আপার বডির চারপাশে একটি আবরণ লাগানোর পদ্ধতি। এটি ক্লায়েন্টস ক্লোদিংকে হেয়ার ক্লিপিংস, কালার, কেমিক্যালস এবং অন্যান্য প্রোডাক্টসের থেকে রক্ষা করার উদ্দেশ্যে ব্যবহৃত হয়। স্টেনিং এবং ড্যামেজের ঝুঁকি কমায়। সাধারণত স্যালনগুলিতে স্ন্যাপ অথবা ভেলক্রো এনক্লোজার সহ ডিসপোজেবল ড্রেপস এবং রিইউজেবল ফ্যাব্রিক ড্রেপস সহ ড্রেপিংয়ের বিকল্পগুলির একটি রেঞ্জ পাওয়া যায়। বিভিন্ন ধরনের ড্রেপিং রয়েছে এবং প্রত্যেকটি প্রকারকে তাদের প্রয়োজন অনুসারে ক্লায়েন্টস কমফর্টকে নিশ্চিত করার জন্য ব্যবহার করা হয়। সেগুলো হলো ড্রাই ড্রেপস, যেগুলি হালকা ওজনের নাইলন অথবা পলিয়েস্টার দিয়ে তৈরি। এগুলো সেই সার্ভিসগুলির জন্য ব্যবহার হয় যেগুলিতে কেমিক্যালস অথবা দ্রুত স্প্রিটস ছাড়া জল ব্যবহারের প্রয়োজন হয় না। ওয়েট ড্রেপগুলি হলো ওয়াটারপ্রুফ এবং শ্যাম্পু ধোয়ার জন্য এগুলি ব্যবহৃত হয়। কেমিক্যাল ড্রেপগুলি ব্লিচ এবং কালারিং এজেন্টসের মতো হ্যাজার্ডাস পদার্থগুলির প্রতিরোধী। এগুলো সাধারণত চলতি কেপসের থেকে দীর্ঘ এবং প্রশস্ত হয়, ভালোভাবে পুরোপুরি ঢেকে রাখার জন্য। কেপস কলারের নিচে একটি টাওয়েল অথবা ডিসপোজেবল নেক স্ট্রিপ ব্যবহার করা হয় ফেব্রিককে স্কিনের থেকে দূরে রাখতে। হেড ম্যাসাজের সময় ক্লায়েন্টকে ড্রেপিং করা একটি গুরুত্বপূর্ণ প্রক্রিয়া। এটি ক্লায়েন্টকে রিল্যাক্সেশন পাওয়ার সময় আবৃত এবং ওয়ার্ম রাখতে সাহায্য করে। স্যালনের অ্যাটমসফিয়ার সম্পর্কে বলি। এটি সেফ, সিকিওর, প্রাইভেট এবং ড্রাই বোধ করা উচিত। নর্মাল রুম টেম্পারেচারের এবং একটি ক্লিনিক্যাল এয়ার ঋতুগুলির জন্য উপযুক্ত হওয়া উচিত। এছাড়াও রুমকে ফ্রেশ স্মেলিং রাখুন। ক্লায়েন্টদের ব্যবহার করার জন্য এবং তৎক্ষণাৎ হাত ধোয়ার জন্য বাথরুমের সুবিধাগুলি কাছাকাছি হওয়া উচিত। ম্যাসাজ শুরু করার আগে ড্রেপিং প্রসেস সম্বন্ধে ক্লায়েন্টকে জানান এবং তারা কমফোর্টেবল কিনা সেটা নিশ্চিত করুন। একবার ক্লায়েন্ট ড্রেপড এবং কমফোর্টেবল হলে হেড ম্যাসাজ শুরু করা যেতে পারে। হেড ম্যাসাজ হওয়ার পরে টাওয়েল অথবা ড্রেপ সরিয়ে ফেলুন এবং ক্লায়েন্টকে ধীরে ধীরে বসতে দিন। চেয়ার থেকে ওঠার আগে তাদের এক মুহূর্ত সময় দিন রিল্যাক্স করার জন্য। মেকআপের জন্য ক্লায়েন্টকে তৈরি করার সময় ক্লায়েন্ট ড্রেপিং হলো একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ। ক্লায়েন্ট ড্রেপিং সঠিকভাবে করা গুরুত্বপূর্ণ, কারণ স্ক্যাল্পের ব্যাকটেরিয়াল ইনফেকশনস জলের সাথে মিক্স আপ হয়ে ক্লায়েন্টের গলায় এবং কাঁধে চলে যাওয়ার সম্ভাবনা রয়েছে, যেটা ইমপেটিগো, সেলুলাইটিস, অ্যাবসেস এটসেট্রার মতো সংক্রমণ ঘটাতে পারে। ড্রেপগুলি আপার বডি স্কিনকেও স্যালন কেমিক্যালস দ্বারা সৃষ্ট বার্নস এবং ইরিটেশনস থেকে রক্ষা করে, তা শ্যাম্পুস অথবা ব্লিচ যেটা থেকেই হোক না কেন। এমনকি মৃদু পদার্থগুলো অপ্রত্যাশিত অ্যালার্জিক রিয়াকশনস সৃষ্টি করতে পারে যদি সঠিকভাবে ড্রেপিং না করা হয়। অনুপযুক্ত ড্রেপিং স্যালন সার্ভিসেসের সময় ব্যবহৃত সারফেসেস এবং সরঞ্জামগুলিতে কন্টামিনেশন ঘটাতে পারে। সঠিক ড্রেপিং ছাড়া স্যালন সার্ভিসেসের সময় অ্যাক্সিডেন্টাল নিক্স, কাটস অথবা অ্যাব্রেশনস সম্ভাবনা বেশি থাকে। প্রত্যেক ক্লায়েন্টের জন্য ডিসপোজেবল অথবা পরিষ্কার ড্রেপস অথবা কেপস ব্যবহার করা, তার পাশাপাশি গুড হ্যান্ড হাইজিনের
অনুশীলনগুলি প্রয়োগ করা ব্যাকটেরিয়াল কন্টামিনেশন এবং পরবর্তী ইনফেকশনসের ঝুঁকি উল্লেখযোগ্যভাবে হ্রাস করে। যে কোনো পরিষেবার আগে ক্লায়েন্টকে ড্রেপিং করার জন্য নিম্নলিখিত নির্দেশগুলি গুরুত্বপূর্ণ। পরিষেবার জন্য মেটেরিয়াল এবং সরবরাহগুলি প্রস্তুত করুন। স্যানিটাইজ হ্যান্ডস। ক্লায়েন্টকে বলুন সব নেক এবং হেয়ার জুয়েলারি খুলতে এবং আলাদা করে সরিয়ে রাখতে। ক্লায়েন্টস হেয়ার থেকে জিনিসপত্র সরান। ক্লায়েন্টের কলার ভেতরের দিকে ঘুরিয়ে দিন। উপযুক্ত ড্রেপিং মেথডে এগিয়ে যান। এছাড়াও মেকআপের প্রয়োগ একবার শেষ হলে ক্লায়েন্টের থেকে ড্রেপ অথবা কেপ সর্বদা সরিয়ে ফেলুন। যে কোনো ডিসপোজেবল ড্রেপিং মেটেরিয়ালস ফেলে দিন অথবা ফেব্রিক ড্রেপস পরিষ্কার করতে কাপড় পরিষ্কার করার জন্য নির্দিষ্ট জায়গায় রাখুন। মেকআপ এবং হেড ম্যাসাজের মতোই হেয়ার কাট অথবা ট্রিমিংয়ের সময় ড্রেপিংয়ের অনুশীলন করা গুরুত্বপূর্ণ। কোনো প্রক্রিয়া শুরু করার আগে ক্লায়েন্ট একটি কমফোর্টেবল পজিশনে আছেন সেটা নিশ্চিত করুন। ক্লায়েন্টদের যেই জায়গা ট্রিটেড হবে সেখান থেকে কোনো জুয়েলারি খুলে রাখতে বলুন। জুয়েলারি কাজের জায়গায় চলে আসতে পারে অথবা ডিসকমফর্টের কারণ হতে পারে প্রসিডিওর চলাকালীন। এছাড়াও হেয়ার কাটের জন্য ক্লায়েন্টকে ড্রেপিং করার সময় নিম্নলিখিত পদক্ষেপগুলি সাধারণত অনুসরণ করা হয়। আপনার সরবরাহ থেকে একটি স্যালন কেপ অথবা ড্রেপ বের করুন ব্যবহার করার জন্য। কেপ অথবা ড্রেপ খুলে ফেলুন এবং এটি ক্লায়েন্টস নেকের চারপাশে পজিশন করুন। কেপ অথবা ড্রেপের ধরনের ওপর নির্ভর করে স্ন্যাপস, ভেলক্রো বা টাইজ ব্যবহার করে ক্লোজারটি সুরক্ষিত করুন। নিশ্চিত করুন যে এটি আরামদায়কভাবে বাঁধা রয়েছে, তবে চলাচলকে রেস্ট্রিক্ট করতে বা ডিসকমফর্ট তৈরি করতে খুব বেশি টাইট নয়। নিশ্চিত করুন যে কেপ বা ড্রেপ সম্পূর্ণভাবে ক্লায়েন্টস ক্লোদিংকে ঢেকে রাখে এবং তাদের শোল্ডার্স অ্যান্ড ব্যাক অবধি প্রসারিত হয়। এটা হেয়ার ক্লিপিংস এবং কোনো হেয়ার প্রোডাক্টস যেটা হেয়ার কাটের সময় ব্যবহৃত হয় তার বিরুদ্ধে যথেষ্ট সুরক্ষা প্রদান করে। ক্লায়েন্টকে জিজ্ঞাসা করুন যে তারা আরামদায়ক অবস্থায় আছে কি না এবং কেপ বা ড্রেপের কোনো প্রয়োজনীয় সমন্বয় করুন। নিশ্চিত করুন যাতে এটার জন্য নেকে টান লাগছে না বা ডিসকমফর্ট তৈরি হচ্ছে না। ইয়োর টুলস এক জায়গায় সংগ্রহ করুন এবং ওয়ার্কস্টেশনকে তৈরি করুন হেয়ার কাটের জন্য। ক্লায়েন্ট ড্রেপড হয়ে গেলে আপনি হেয়ার কাটের কাজ এগিয়ে নিয়ে যেতে পারেন। হেয়ার কাট সম্পূর্ণ হওয়ার পর আপনি কেপ বা ড্রেপটি সরিয়ে ফেলতে পারেন এবং ক্লায়েন্টকে কোনো লুজ হেয়ার ব্রাশ অফ করতে সাহায্য করতে পারেন। আসুন আলোচনা করা মূল বিষয়গুলি সংক্ষেপে দেখে নেওয়া যাক। ড্রেপিং হলো পরিষেবা পাওয়ার আগে ক্লায়েন্টস আপার বডির চারপাশে একটি আবরণ লাগানোর প্রক্রিয়া। ড্রেপিংয়ের উদ্দেশ্য হলো ক্লায়েন্ট স্কিন এবং ক্লোদিংকে রক্ষা করা এবং মেকআপের সময় স্প্রেড অফ ইনফেকশনস এবং কন্টাজিয়াস ডিজিজেস রোধ করা। হেয়ার কাট ড্রেপিং করার সময় ক্লায়েন্টস ক্লোথসকে পরিষ্কার রাখার জন্য টাওয়েলস এবং ডিসপোজেবল শিটস ব্যবহার করা। এর সাথে সাথে আমরা সেশনের শেষে এসে গেছি। আশা করি আপনারা ক্লায়েন্ট ড্রেপিং সম্পর্কে একটি ভালো ধারণা অর্জন করেছেন। পরের সেশনে দেখা হবে।